হ্যালো সবাইকে, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি গুজরাটের একটি খুব জাগ্রত মন্দিরে, সেটা মা কালীর মন্দির। তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্বটা ছিল প্রায় 2 ঘন্টা। আর পল্লবের দুটো ফ্রেন্ড ও তাদের ফ্যামিলি গেছিল এবং আমরা। সকালে যেহেতু আমরা খালি পেটে বেরিয়েছিলাম, সেই জন্য মাঝ রাস্তায় একটু চা খেয়ে নিলাম। মাঝে মাঝে কিন্তু এরকম ঘুরতে যেতে আমাদের বেশ ভালো লাগে। আমরা যে মন্দিরটায় যাচ্ছি সেটা কিন্তু 550 মিটার উঁচু একটি পাহাড়ের মধ্যে অবস্থিত। প্রায় 2205টা সিঁড়ি পায়ে হেঁটে আমরা সেই মন্দিরের ওপরে উঠেছি। এই যে দূর থেকে যেই বড় পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই হলো সেই মা কালীর মন্দির। চলো এবার তোমাদের মন্দিরের কিছু গল্প শোনাই। গুজরাটের পঞ্চমহল জেলায় তৈরি পাওয়াগড় মন্দির। এই মন্দিরটা তৈরি হয়েছিল 11 শতাব্দীতে এবং 15 শতাব্দীতে সুলতান মোহাম্মদ বেগরা বলে একজন মুসলিম সেখানে আক্রমণ করে দরগা বানিয়েছিলেন। সেই আক্রমণকারীদের ভয়ে মন্দিরের চূড়ায় কোনো পতাকা তোলা হয়নি। 2017 সালে আমাদের প্রধানমন্ত্রী মোদি সেই মন্দিরে গিয়ে মন্দিরের চূড়ায় পতাকা তোলে এবং সেখানে পুজো করেন। এবার বলি এই মন্দিরের নাম পাওয়াগড় কেন। আমরা কম বেশি সবাই জানি যে প্রজাপতি দক্ষ যখন শিবকে অপমান করেছিল, সেই অপমান মা সতী সহ্য করতে পারেননি। তাই তিনি নিজের স্বামীর অপমানের জন্য নিজের প্রাণ নষ্ট করেছিলেন এবং শিব তার স্ত্রীর মৃত শরীর নিয়ে তাণ্ডব নৃত্য করে পুরো ব্রহ্মাণ্ড ঘুরেছিলেন। এবং শিবকে থামানোর জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর শরীরটিকে টুকরো টুকরো করে দিয়েছিল। মা সতীর দেহের টুকরোগুলো 51টি জায়গায় পড়েছিল বলে 51 পীঠ তৈরি হয়েছিল। সেই 51 পীঠের মধ্যে একটি পীঠ হলো গুজরাটের এই পাওয়াগড় মন্দির শক্তিপীঠ। এখানে মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল, তাই এই মন্দিরটির নাম পাওয়াগড়। আর এটা কিন্তু একটি দক্ষিণমুখী কালী ঠাকুরের মূর্তি। এই মাকে দেবী দুর্গা এবং দেবী চণ্ডীর রূপেও পুজো করা হয়। আর এই পূজাটি তান্ত্রিক মতে করা হয়। আমি যতটা জানি আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম। আমি কিন্তু গুজরাটিদের মুখ থেকেই এই মন্দিরের গল্প শুনেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই মন্দিরের ওপরে ওঠার জন্যে রোপেরও ব্যবস্থা করা আছে, কিন্তু আমরা পায়ে হেঁটেই গেছিলাম। ঠাকুরের কাছে যাব কষ্ট না করে গেলে হয় নাকি? কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। কথাটা কিন্তু সত্যি। কারণ যত ওপরে উঠছি হয়তো কষ্ট হচ্ছে খুব, কিন্তু এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর ওয়েদার এর আগে কখনো দেখিনি। মাঝে মাঝে তো মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। এমনকি সেখানে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। ক্যামেরায় দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু সামনে এত সুন্দর আবহাওয়া আমি এর আগে কখনো দেখিনি। আর পাহাড় আমার খুব পছন্দের, তাই সেখানে গিয়ে তো মুগ্ধ হতেই হবে। কিছুক্ষণ আগে বলেছিলাম এখানে মুসলিমরা দরগা বানিয়েছিল। এই যে দেখো সেই দরগা। আগে ঠাকুরটা এখানেই ছিল। মন্দিরটা নতুন করে করার পর আরো উঁচুতে তৈরি করেছে। এদিকে বৃষ্টিও চালু হয়ে গেছিল, তাই আমাদের আরুকেও রেনকোট পরিয়ে দিলাম। দেখো তো ওকে দেখতে কি কিউটটাই না লাগছে। সবাই ওকে দেখে হাসছিল। এদিকে আমিও একটু লেবুর শরবত খেয়ে নিলাম। আমরা যেহেতু ওপরে গিয়ে ঠাকুরের কাছে পুজো দেব, তাই আমরা ভারী কিছু খাইনি। মাঝে মাঝে একটু চা, একটু শরবত এগুলোই খেয়ে হাঁটছিলাম। একদম না খেয়ে যাওয়াটা সম্ভব হচ্ছিল না, কারণ আমাদের পায়ে হেঁটে সেই মন্দিরে যেতে প্রায় 3.5-4 ঘন্টা লেগে গেছিল। এদিকে দেখো এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা একটু চা খেয়ে নিলাম। আর এই যে দেখো মন্দিরের উপরেও কিন্তু একটা পুকুর আছে, কিন্তু বৃষ্টির কারণে এত
পরিমাণে জল হয়ে গেছে যে দোকানপাট সবকিছু ডুবে গেছিল। আর ওই যে আরুকে নিয়ে ওর বাবাই প্রায় উঠেছিল, মাঝে মাঝে ওর বন্ধুরাও একটু আরুকে নিয়েছিল, কিন্তু আমি আরুকে নিয়ে 5টা সিঁড়ি উঠেছি আর হাঁপিয়ে গেছি, আমার দ্বারা সম্ভব হয়নি। পুজো দেওয়ার জন্য ফুল, মিষ্টি, ধূপকাঠি, নারকেল সবকিছু নিয়ে নিলাম। আর এখানে আমাদের জুতো খুলে হাত পা ধুয়ে যেতে হয়েছিল। আর আমরা যত উপরে উঠছি তত যেন ঠান্ডা লাগছে। এদিকে আমরা 2000টা সিঁড়ি চলে আসলাম, আর মাত্র 205টা সিঁড়ি বাকি আছে। এই যে দেখো, শিব ঠাকুর মা সতীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি আমরা পৌঁছালাম মন্দিরে। মন্দিরে এসে মনে হচ্ছে আর কোনো কষ্ট নেই। তারপর পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। 2 hours later. আর এই যে সামনে থেকে একদম ঠাকুরকে দেখে এত ভালো লাগছিল। অন্যান্য মন্দিরে ফোন অ্যালাউ হয় না, কিন্তু এই মন্দিরটায় ফোন অ্যালাউ আছে, তাই তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারলাম। আর এখানে নিয়ম, পুজো দিয়ে নারকেল ফাটাতে হয়। তো ফাইনালি পুজো দেওয়ার পর আমরা প্রসাদ খেয়ে নিলাম। তারপর এত খিদে পেয়ে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে বাড়ি থেকে আমরা খাবার করেই নিয়ে এসেছিলাম। একটা দিদি করেছিল লুচি, আমি করেছিলাম পনিরের তরকারি, সিমই, আর একটা দিদি করেছিল কাবলি ছোলা। তো সমস্ত কিছু খেয়ে দিয়ে এবার আমরা চলো বাড়ির দিকে যাক। যাওয়ার পথে এই ভিউটা শুধু দেখো, বলে না যে জান্নাত, জান্নাতে চলে এসেছিলাম, সত্যি কথা। তারপর বাড়ি যাওয়ার পথে একটা ধাবায় দাঁড়িয়ে চা এবং হালকা ফুলকা টিফিন করে আবার চললাম বাড়ির পথে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে তোমরা নানান রকমের ভিডিও দেখতে পারবে, যেমন মেকআপ, ট্রাভেলিং, কুকিং, আমার নানান রকম লাইফস্টাইল। তো এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রাধে রাধে।